That's okay. Please do not cross. নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে এক টানটান উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশিন বা জোরপূর্বক পুশব্যাক করার একটি বড় চেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দীর্ঘ ১৯ ঘণ্টা নোম্যান্স ল্যান্ডে অবরুদ্ধ রাখার পর অবশেষে বিজিবির কড়া ও অনড় অবস্থানের মুখে গভীর রাতে ওই ১৭ জন ব্যক্তিকে নিজেদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নওগাঁ ব্যাটালিয়নের ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আজ সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সীমান্তের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৭:৩০টার দিকে সাপাহার উপজেলার হাপানিয়া ও কলমুডাঙ্গা সীমান্তের ২৩৮ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের ৮৮ বিএসএফ পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা ওই ১৭ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে কলমুডাঙ্গা বিওপির বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির এমন দৃঢ় অবস্থানের কারণে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। অনুপ্রবেশের চেষ্টাকারী এই ১৭ জনের দলে ছিলেন ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু। বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ তাদের পাহারা দিয়ে নোম্যান্স ল্যান্ড শূন্য রেখায় আটকে রাখে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানিয়েছেন যে তাদের বাড়ি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও যশোর এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী সারাদিন তীব্র রোদের মধ্যে বিজিবি সদস্যরা ওই ১৭ জনকে নোম্যান্স ল্যান্ডে কঠোর পাহারায় আগলে রাখেন। এরপর গভীর রাতে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দিয়ে ওই ১৭ জনকে টেনে হিচড়ে জোর করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীরা বিএসএফ সদস্যদের সাথে ভারতের ভেতরে যেতে না চেয়ে কান্নাকাটি করছিলেন, যা সীমান্তের এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি করে। এই পুরো ঘটনা নিয়ে ১৬ বিজিবির বিধায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, খবর পাওয়ার পরপরই বিজিবি সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নেয় এবং টহল জোরদার করে। মানবিক দিক বিবেচনা করে শুরুতে তাদের শূন্য লাইনে থাকতে দেওয়া হলেও অবৈধভাবে কাউকে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।